আমাদেরকে কেন ধনী হওয়া প্রয়োজন? পৃথিবীতে ধনী হতে চান না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সবাই কম বেশি ধনী হতে চান, কিন্তু আমরা কেন ধনী হব, কি কারণে ধনী হওয়া প্রয়োজন, এই কনসেপ্টটি অনেকের ক্লিয়ার থাকে না, যে কারণে অনেকের শেষ পর্যন্ত ধনী হওয়া হয়ে ওঠে না, অথবা কেউ ধনী হতে গিয়ে সবকিছু বিসর্জন দিয়ে ফেলেন। অথচ একজন মানুষ যদি হালাল পথে ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে কিংবা চাকরি করে হালাল পথে টাকা ইনকাম করতে পারেন, সেটা কিনা তার নিজের জন্য হেল্পফুল হতে পারে, তার পরিবারের জন্য হেল্পফুল হতে পারে। তিনি তার পরিবারের অনেকগুলো স্বপ্ন পূরণ করতে পারেন। পরিবারের অনেক সদস্য তাদের পড়াশোনার খরচ তিনি বহন করতে পারেন, কিংবা কেউ যদি ডাক্তার হতে চান তাকে ডাক্তার বানাতে পারেন, সেখানে কিন্তু টাকার প্রয়োজন। অনেকেই বলে থাকেন যে মানি ক্যানট বাই হ্যাপিনেস। এই কথাটি যেমন সত্য তেমন অনেক ক্ষেত্রে সত্য না। যেমন ধরুন, আপনি আপনার বাবা মাকে হজ কিংবা উমরাতে পাঠাতে চান, আল্লাহর পবিত্র ভূমিতে আপনি পাঠাতে চান। পাঠাতে গেলে তো টাকা লাগবে, এয়ার টিকিট থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক খরচ টাকা লাগবে। এখন আপনি যদি এটা করতে পারেন, সম্ভবত আপনার জন্য এটা অনেক শান্তির হবে, আপনার বাবা মায়ের জন্য বিরাট প্রাপ্তির কিংবা অনেক শান্তির হবে, স্বপ্ন পূরণ হবে, যেটা কিনা অনেক সুখের হবে। আই ক্যান টেল ইউ। তো ওই জায়গা থেকে কিন্তু আপনার টাকা লাগছে। পরিবারে কেউ অসুস্থ হয়ে গেলে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে আপনি কিন্তু চাইলে হেল্প করতে পারছেন যদি আপনার হাতে টাকা থাকে। কিংবা হসপিটালের বিল, সেখানে তো টাকাই লাগবে, টাকা দিয়েই তো তাকে আপনার ছাড়িয়ে আনতে হবে, চিকিৎসা হতে হবে সেখানে। এভাবে আপনি আপনার পাড়া প্রতিবেশীর যে কাউকে, মানে উচ্চশিক্ষার জন্য কারো টাকা প্রয়োজন হয় না, যে আমাদের সোসাইটিতে কিন্তু এটা হচ্ছে যে একজন আরেকজনকে কিন্তু টাকা দিয়ে, বিদেশ থেকে টাকা দিয়ে হেল্প করে বিদেশে নিয়ে যাচ্ছেন, এরকম একজন আরেকজনকে হেল্প করছেন, এবং সেখানে কিন্তু টাকা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো এই কারণে আলটিমেটলি একজন মানুষ যদি ধনী হন, তার যদি প্ল্যান থাকে তিনি হালাল পথে ইনকাম করে ধনী হবেন, সেটা কিনা তার নিজের উপকারের পাশাপাশি ফুল সোসাইটিতে অবদান রাখতে পারে। তিনি অনেক ভালো ভালো কাজের সাক্ষী হতে পারেন। তার হাতে যদি পর্যাপ্ত টাকা না থাকে তিনি সেটা করতে পারবেন না, কিন্তু যদি টাকা থাকে তিনি সেটা কাজে লাগিয়ে তার নিজের, পরিবারের, সমাজের বড় বড় উপকার তিনি সাধন করতে পারেন। হ্যাঁ, ইচ্ছা শক্তি এখানে বড় একটা ফ্যাক্টর। এট দ্য সেম টাইম ইচ্ছা শক্তির পাশাপাশি হাতে টাকা থাকাটাও কিন্তু একটা ফ্যাক্টর। এই ব্যাপারে আমি একটা হাদিস কিছুদিন আগে পড়ার সুযোগ পেয়েছিলাম। হাদিসটা আমার কাছে অনেক অ্যাট্রাকটিভ ছিল, আমার নিজের আসলে জানার ছিল। আমি বলবো যে পৃথিবীতে সবচেয়ে ভালো দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে মানুষকে সালাম দেওয়া, আর একটা হচ্ছে মানুষকে খাওয়ানো, যেটা আমরা হয়তো করে থাকি। আত্মীয় স্বজন, পরিচিত জন অনেককেই কিন্তু আমরা দাওয়াত দিয়ে খাওয়াই। এখন একজন মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়াতে চান, একটু আয়োজন করতে চান, আপনার হয়তো সেখানে টাকা লাগবে। এট দ্য সেম টাইম আপনি যদি এলাকার কিছু মানুষকে খাওয়াতে চান কিংবা গরিব মানুষদেরকে খাওয়াতে চান, উপকার করতে চান, তাহলে কিন্তু টাকা লাগবে। আপনি অন্যান্য অনেক মানুষের আহারের ব্যবস্থা করে দিতে চান, বন্যা দুর্গত মানুষদের জন্য আপনি টাকা খরচ করতে চান, ওনাদেরকে সাহায্য করার জন্য আপনি এগিয়ে যেতে চান, সেখানেও কিন্তু আপনার টাকা লাগবে। তো এরকম যত ধরনের সহযোগিতা বলেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে বলেন, সেটার জন্য ইচ্ছা শক্তির যেমন প্রয়োজন, অ্যাট দ্য সেম টাইম ম্যাক্সিমাম টাইমস টাকারও কিন্তু প্রয়োজন। এই ব্যাপারে আমি আরেকটা হাদিস পড়ার সুযোগ পেয়েছিলাম, আমার কাছে সেটা অনেক ইন্সপায়ারিং ছিল। যদিও এসব বিষয়ে আলেম ওলামাগণ আরো ভালো বলতে পারবেন, তাদের কাছে এগুলোর বিস্তারিত রেফারেন্স এবং এক্সপ্লেনেশন আছে। আমি শুধু ওই অংশটা বলতে চাচ্ছি যেটা কিনা আমাকে অনেক উৎসাহ দিয়েছিল, যে ওই হাদিসের বর্ণনা অনুযায়ী আপনার দুইটা হাতের মধ্যে সেই হাতটাই উত্তম যেটা কিনা উপরে থাকে, যেই হাতটা দান করে থাকে, যেই হাতটা দান গ্রহণ করে থাকে, সেই হাতের চেয়ে যেই হাতটা দান দিয়ে থাকে, দান করে থাকে, সেই হাতটা কিন্তু উত্তম। কাউকে যদি দান করতে চান, সহযোগিতা করতে চান, আপনার হাতে কিন্তু টাকা থাকার প্রয়োজন। ম্যাক্সিমাম টাইমস আপনার হাতে টাকা থাকার প্রয়োজন। খুব ভালো মানুষদের জীবন ঘাটাঘাটি করলে আমরা দেখি তাদের এই মন মানসিকতা আছে, তারা মানুষকে পর্যাপ্ত সহযোগিতা করে থাকেন। বিশেষ করে এই সহযোগিতাগুলোর একটা বড় অংশ জুড়েই থাকে কিন্তু ফাইন্যান্সিয়াল হেল্প। এট দ্য সেম টাইম ধরেন আপনার ভালো কিছু খেতে ইচ্ছে করছে, ভালো বলতে আমি বলছি না যে খুব দামি হতে হবে, কিন্তু হয় না যে এই মুহূর্তে আমরা যে সমাজ বাস্তবতায় বা সমাজ ব্যবস্থায় আছি, আপনি যদি এক্সক্লুসিভ, অর্গানিক বা ভালো কিছু, পুষ্টিকর কিছু খেতে চান, দেখা যাবে যে আপনার মোটামুটি টাকা খরচ করতে হয়। আপনি ভালো কিছু খেতে চান, ধরেন আপনি চাচ্ছেন আপনার বাসায় যেন দুধ সরবরাহ করা হয়ে থাকে, প্রতিদিন যেন দুধওয়ালা কোম্পানি আপনার বাসায় দুধ দিয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পার লিটার 90 টাকা, 100 টাকা প্রতিদিন পে করতে হবে বিশুদ্ধ দুধের জন্য। তাহলে টাকা খরচ করতে হচ্ছে। আপনার ভালো কিছু খেতে ইচ্ছে করছে, ভালো ফ্রুটস,
যত মানে আপনারা দেখে থাকবেন যে খুব ইউনিক অর্গানিক এরকম ভালো খাবার ফ্রেশ আপনি সংগ্রহ করতে যান, মানে যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ আছে, অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস মিলে, কোনো সন্দেহ নাই, কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো ভালো যত জিনিস আছে, পুষ্টিকর যত জিনিস আছে, আপনাকে সেগুলো খুঁজতে হলে কিনতে হলে টাকা লাগবে। কিন্তু তো আলটিমেটলি আপনার টাকা ছাড়া যে কোনো ভালো কাজ, ভালো শরীর, কোনো কিছুই কিন্তু আপনার মন মতো হবে না। ইউ নিড মানি। আমি আবারও বলছি, আমি বলছি না যে টাকাই সব। আমি আমার একজন বড় ভাইয়ের কথা যদি বলি, তিনি আমার কাছে অনেকটা মেন্টরের মতো। তো তাকে আমি একদিন বলছিলাম যে ভাইয়া, আসলে জীবনে কি খুব বেশি টাকা পয়সার প্রয়োজন? মানুষের তো অনেক টাকা পয়সা লাগে না। তো ওনার কথা হলো যে টাকা পয়সা অনেক লাগে না এটা যেমন সত্য, টাকা পয়সা অনেক লাগে সেটাও তেমন সত্য। যদি তোমার হাতে টাকা থাকে, সেই টাকা খালি তোমার নিজের জন্য না, এটা মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। পরিচিত অনেকেই তুমি কিন্তু চাইলে সহযোগিতা করতে পারো। যে কারণে ওনার কথা অনুযায়ী যে না, টাকার প্রয়োজন আছে, তুমি চাইলে ধনী হতে পারো। তো আজকে যে আলোচনা আমাদের ছিল যে কেন ধনী হওয়ার প্রয়োজন, আমাদেরকে কেন ধনী হতে হবে, আমি বলতে চাই যে আপনার পারপাস যদি ক্লিয়ার থাকে, আপনি সত্যিই যদি ভালো কিছু করতে চান, নিজের কিংবা পরিবারের কিংবা সমাজের অনেক উপকার করতে চান, তাহলে আমার মনে হয় যে আপনার টাকার প্রয়োজন। হয়তো অনেক অনেক টাকার প্রয়োজন না, কিন্তু আপনি উপকার করতে গেলে অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনার প্রয়োজন। পাশাপাশি আপনার গোলটাও ক্লিয়ার থাকা প্রয়োজন যে এই টাকা ইনকাম করতে গিয়ে সেটা যাতে হালাল পথে হয়, সঠিক পথে হয়। টাকা উপার্জন করতে গিয়ে আপনার নীতি নৈতিকতা সবকিছু আপনি বিসর্জন দিতে পারবেন না, আপনি সিস্টেম থেকে সরে যেতে পারবেন না, হালাল থেকে হারামে যেতে পারবেন না। সবকিছু ঠিকঠাক রেখে আপনি যদি হালাল ভাবে অনেক বেশি টাকা উপার্জন করতে পারেন, সেটা সমাজের বা অনেকের উপকারে আসতে পারে। এই কারণে আমার মনে হয় যে আমাদের ধনী হওয়া প্রয়োজন, এবং সেটা যথেষ্ট পারপাসফুলি ধনী হওয়া প্রয়োজন। ফর দ্য সেক অফ আল্লাহ আমাদের হয়তো ধনী হওয়ার প্রয়োজন। সবাইকে ধন্যবাদ।